সম্মানিত সুধীমণ্ডলী, এর পর্যায়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য নিয়ে আসবেন জনাব স্যার সানাউল্লাহ। পালং নার্সিং ইনস্টিটিউট, দ্য কক্স মডার্ন নার্সিং ইনস্টিটিউট, পালং কমিউনিটি প্যারামেডিক, এই তিনটি প্রতিষ্ঠানের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই মনোমুগ্ধকর আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অভিভাবকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট একজাক তারকা এই প্রতিষ্ঠানগুলোর অধ্যয়নরত সকল শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসলে এখানে উপস্থিত হয়ে আমি বিশ্বাস করেন আর নাই করেন খুবই অভিভূত হয়ে গেছি। এত অভিভূত হয়ে গেছি, মনে হচ্ছে আমি কেন আজকে এরকম মানে কোনো প্রিপারেশন ছাড়াই এখানে চলে আসলাম। আসলে অতীতে যে সমস্ত প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, আজকেরটা অনেকটা ব্যতিক্রমী অনুষ্ঠান। আমি শুধু বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির পর থেকে কিছু মানুষ বাছাই করবেন, এই মানব জাতির জন্য কারা শ্রেষ্ঠ অবদান রেখেছে। ধরেন আমি বেছে নিলাম কক্সবাজার জেলায় আপনি কারা ভালো কাজ করেছেন, একটা তালিকা তৈরি করেন। আল্লাহ যদি কোনো ফেরেশতাদের এরকম একটা দায়িত্ব দেওয়া হয়, আমি মনে করি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে কক্সবাজার জেলার সেরা 1 নম্বর স্থানে তার নাম লেখা আছে। কেন নয়? রাজনৈতিকভাবে আমরা অনেক বড় হতে পারি, সরকারি চাকরিতে আমি ডিসি, এসপি বিভিন্ন পদে আসীন হতে পারি, কিন্তু এইরকম বাগান, মানব সেবার এরকম বাগান সৃষ্টি করার মতো এইরকম প্রতিষ্ঠানের উদ্যোগ গ্রহণ যে কেউ করতে পারে না। আমি কেন এটা বললাম? যেই মানুষটা এই প্রতিষ্ঠান করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন, তার যদি সেই পাহাড়ের মতো, অঢেল পাহাড়ের মতো যদি তার ধৈর্য শক্তি না থাকে, সমুদ্রের পানির মতো যদি তার জ্ঞান ভান্ডার না থাকে, আকাশের মতো যদি তার উদারতা না থাকে, তাহলে কি আদৌ সম্ভব এইরকম প্রতিষ্ঠান করা? আপনাদের চেয়ারম্যানের এই গুণে গুণান্বিত বলেই আজকে এই প্রতিষ্ঠান উনি গড়ে তুলতে পেরেছেন। শিক্ষার্থীরা এখন বলতে পারেন, ভাই তাহলে আমাদের নামগুলো কোথায় আসবে? নিশ্চয়ই আমি মনে করি মানব সেবার মধ্যে সর্বশ্রেষ্ঠ পেশা হলো এই নার্সের পেশা। এবং এই মানব সেবায় আমি অনুপ্রাণিত হয়ে আমার মেয়েকেও এমবিবিএস পড়াচ্ছি। আমার মেয়ে কিন্তু এমবিবিএস এর শিক্ষার্থী। আপনি দেখেন, একজন ডাক্তার 24 ঘন্টার মধ্যে একটা রোগীকে মাত্র 10 মিনিট 5 মিনিট সময় দিয়ে শেষ। মায়া মমতায় সেবা শুশ্রূষা দিয়ে এই রোগীকে 24 ঘন্টা বাঁচিয়ে তুলে আপনারাই। তাহলে আমি বলতে পারি, সলিমুল্লাহ সুজন ভাইয়ের নামের পেছনের যে নামগুলো আসবে, অবশ্যই ফেরেশতারা আপনাদের নামগুলো লিখবে ইনশাআল্লাহ। ভাইরা, আমি শুধু বলতে চাই, আপনারা বিশ্বাস করেন আর না করেন, আমিও একজন সরকারি চাকরিজীবী, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, বাট আপনাদের মতো তৃপ্তি নিয়ে কিন্তু আমরা মরতে পারবো না। আপনারা যে তৃপ্তি নিয়ে আল্লাহর কাছে ফেরত যাবেন, পরজগতে যাবেন, আমরা কিন্তু সেই তৃপ্তি নিয়ে যেতে পারবো না। কারণ পৃথিবীতে আমি বলবো যে আমি জীবনও আমি থানায় যাবো না, উকিলের কাছে আমি যাবো না সারা জীবন, আমার কোনো দরকারই নেই। ইউনিয়ন পরিষদে আমি যাবো না, কারোর বিরুদ্ধে বিচার দেবো না। আমি
পৃথিবীতে একটা লোক দেখান যিনি ডাক্তার কাছে নার্সের কাছে আসবেন, আপনি দেখাই দেন আমাকে। আছে কেউ? নাই। এমন কোন বাপের বেটা নাই যার জীবনে একবার হলো ডাক্তারের কাছে যেতে হবে, নার্সের সেবা তাকে গ্রহণ করতেই হবে। তাহলে আপনারা নিজেরা রিয়েলাইজ করেন আপনি কোন পেশায় আছেন, উপলব্ধি করেন। এবং আমি বললাম সুজন ভাই, দুই একজন শিক্ষকের আমি বক্তব্য শুনেছি, আমি বলতে চাই আপনাদের থেকে আরো স্ট্রংলি কথা আমরা আশা করি আমার স্টুডেন্টরা যাতে আরো স্পিড পায়। আপনি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন, আপনি শ্রেষ্ঠ জাতি আপনি তৈরি করছেন। আমি মনে করি আজকে যে রাজনীতি ভেতরে এখানে আছে কক্সবাজার জেলায় ডিসি সাহেব সমস্ত প্রোগ্রাম বাদ দিয়ে আজকে আপনার এখানে উপস্থিত থাকার কথা। এমপি মহোদয়, আপনার কোন প্রোগ্রাম বাদ দিয়ে আজকে এই প্রতিষ্ঠানে আজকের এই প্রোগ্রামে আপনার উপস্থিত থাকার কথা। নচেত বাবু আপনি একটা তৈরি করে দেখেন, এই প্রতিষ্ঠান এরকম একটা প্রতিষ্ঠান করে দেখেন। তাই আমি বলবো এইরকম উদ্যোক্তাদের, এই যে আমার সুজন ভাইয়ের মতো উদ্যোক্তা যারা আছে তাদেরকে আমি মনে করি ওদেরকে স্বর্ণের মুকুট দিয়ে প্রতি বছর সম্মান করা উচিত। এই যে শিক্ষানীতি বা নোংরা পলিটিক্সের কারণে আমরা পিছিয়ে আছি। এই প্রতিষ্ঠান আপনাদের, এই প্রতিষ্ঠানের ঝড় ঝাপটা সাইক্লোন ওটা থেকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখবেন যুগ যুগ ধরে আপনাদের মতো, যাতে নার্সিং এই ইন্ডাস্ট্রি থেকে যাতে তৈরি হয়। ভাই আমরা কক্সবাজারের মানুষ হিসেবে আমার দায়িত্ববোধ থেকে, আমি কর্তব্যবোধ থেকে প্রত্যেকের কাছে একটা কথা বলতে চাই। আমাদের এদিকে বার্মা, এইদিকে বঙ্গোপসাগর, আমাদের কোনো কলকারখানা নাই, আমাদের কোনো ইন্ডাস্ট্রি নাই এই এলাকায়, এবং আমাদের অ্যাভেলেবল পলিটেকনিকের কোনো ইনস্টিটিউট নাই। তাই এই সব প্রতিষ্ঠানকে আপনারা যারা রাজনীতিবিদ সহ সরকারি আমরা যারা আছেন, এই উদ্যোক্তাকে আপনি সাধুবাদ দিয়ে এই প্রতিষ্ঠানের পরিচর্যা করুন, আমাদের ছেলে মেয়েদেরকে টেকনিকের করে বাহির করুন, আর যাতে আমরা সমাজের সব জায়গায় সেবা দিতে পারি।